পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন 23 এবং 29শে এপ্রিল অনুষ্ঠিত হতে চলেছে। তার আগে মুখ্য নির্বাচনী আধিকারিক পশ্চিমবঙ্গ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কড়া নির্দেশিকা জারি করেছে। সেই নির্দেশিকায় বলা হয়েছে কি কি করতে হবে এবং সেই সমস্ত নিয়ম না মানলে কোন কোন শাস্তির মুখে পড়তে হতে পারে তা নিয়ে আলোচনা করব। তো চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক। দেখুন বন্ধুরা, ভারতীয় জনপ্রতিনিধিত্ব আইন 1951 ভোটের সাথে যুক্ত কোনো সরকারি আধিকারিক বা কর্মচারী, যেমন জেলা নির্বাচন আধিকারিক, রিটার্নিং অফিসার, প্রিসাইডিং অফিসার, পোলিং অফিসার, পুলিশ আধিকারিক ইত্যাদি কোনো নির্দিষ্ট প্রার্থীর হয়ে প্রচার করেন, ভোটারকে প্রভাবিত করেন বা তার সুবিধা করে দিতে কোনো কাজ করেন, তাহলে 6 মাস পর্যন্ত জেল অথবা জরিমানা বা দুটোই হতে পারে। ধারা 129। কোনো সরকারি কর্মচারী নির্বাচনী এজেন্ট, পোলিং এজেন্ট বা কাউন্টিং এজেন্ট হিসেবে কাজ করলে তার 3 মাস পর্যন্ত জেল অথবা জরিমানা বা দুটোই হতে পারে। ধারা 134A। কোনো কর্মচারী আধিকারিক ভোট গণনা সংক্রান্ত গোপনীয়তা রক্ষা না করলে তার 3 মাস পর্যন্ত জেল অথবা জরিমানা বা দুটোই হতে পারে। ধারা 128। ভারতীয় ন্যায় সংহিতা এবং ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা ভোট দেওয়ার জন্য বা না দেওয়ার জন্য কাউকে ঘুষ বা টাকা বা জিনিসপত্র দিলে 1 বছর পর্যন্ত জেল অথবা জরিমানা বা উভয় হতে পারে। ধারা 170, 171, 173। কোনো ভোটারকে ভয়, হুমকি বা ধর্মীয় কারণ দেখিয়ে প্রভাবিত করলে 1 বছর পর্যন্ত জেল অথবা জরিমানা বা উভয় হতে পারে। ধারা 171 এবং 174। অন্য কারো হয়ে ভোট দিলে বা একাধিকবার ভোট দিলে 1 বছর পর্যন্ত জেল অথবা জরিমানা বা উভয় হতে পারে। ধারা 172, 174। কোনো প্রার্থীর চরিত্র বা ব্যবহার নিয়ে মিথ্যা প্রচার করে নির্বাচনকে প্রভাবিত করলে জরিমানা হতে পারে। ধারা 175। অর্থাৎ বুঝতেই পাচ্ছেন, এই যে ভারতীয় ন্যায় সংহিতা এবং জনপ্রতিনিধিত্বমূলক আইন অনুযায়ী এই সমস্ত কাজ করলে কিন্তু কড়া শাস্তির মুখে পড়তে হতে পারে। এই ছিল গুরুত্বপূর্ণ আপডেট। ধন্যবাদ।